আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এখানে হাটবার, মানে রবিবার মানে সকাল থেকে হাট বসবে, আর এত বেশি মানুষ, এত বেশি জিনিসপত্র নিয়ে বসবে, এত হকারের উৎপাত, মানে মাথাটা ব্যথা হয়ে যায়। এত বেশি সাউন্ড নিয়ে আসলে এই রবিবারের দিনটা সকালটাই শুরু হয়। তো ছাদ বাগানে এসেছি, রাত্রে বৃষ্টি হয়েছিল, ভীষণ পরিমাণে বৃষ্টির কারণে আমি আর রাত্রে গাছে পানি, সকালের পানি দেই নাই। তো সকালবেলা এসে দেখছি যে মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর পুঁই শাক গাছ তো দেখিয়ে দিলাম, মানে পুরো আমাদের জাংলা ছেড়ে এখন ছাদ পেরুয়ে চলে যাচ্ছে। এখন এটাকে দ্রুত খেয়ে ফেলতে হবে। আর পাতাগুলো দেখছেন অনেক অনেক বড় হয়েছে। আমাদের আবার একটু অ্যালার্জি আছে, তো এই পুঁই শাকগুলো আমরা একা সব খেতে পারবো না, সবাইকে দিয়েই খেতে হবে। আর যেহেতু বাগানের পুঁই শাক আর এখানে কোনো সার দেওয়া হয় না, তো আমি সব সময় চেষ্টা করি সবাইকে একটু একটু দিয়েই খেতে। নিজেরা একা একা খাবো, তারপরে অ্যালার্জি আছে, বিভিন্ন রকম সমস্যা, শারীরিক সমস্যা শুরু হয়ে যাবে, যে কারণে সবাইকে দিয়ে খাই, আল্লাহর রহমত আসবে। উপরে যে গাছগুলো ছিল, সেই গাছ থেকে যে বিচিগুলো, সেই বিচিগুলো গাছের টবে দেওয়ার পরে এখন এত বেশি পুঁই শাক হয়েছে যে কোনটা বড় হবে কোনটা ছেটে ফেলবো তাও বুঝে উঠতে পারছি না। দেখছি সবগুলো তত্তর করে বড় হচ্ছে। আর এদিকে তো ঝিঙ্গে ফুল এত সুন্দর ফুটেছে, অনেকগুলো ঝিঙ্গে খাওয়ার পরেও আবারও নতুন করে ফল দিচ্ছে। জানি না কেমন হবে এবারের ফলগুলো, গতবারের তো ভালোই হয়েছিল। আর একটা বড় ভুল হয়েছে, আমি বুঝেই উঠতে পারিনি, আমাদের ছাদ বাগানে বাঙ্গি হয়েছিল, সেই বাঙ্গিটা আমি পেকে গেছে, আমি তাও বুঝতে পারি না, এটা একদম পচে গিয়ে এখন বিচিগুলো বের হয়ে গেছে। কি আর করার, তো ছাদ থেকে ফিরেই প্রথমে রান্না করতে চলে এসেছি। আর রান্না করছি রুই মাছ দিয়ে বরবটি। আর এই বরবটিগুলো আমরা ছাদ থেকে নিয়ে এসেছি, মানে যে ছাদে যে বরবটি হয়েছিল। আর হয়েছে কচু ফুল রান্না করবো, এটা গতকালকে কিনে নিয়ে আসা হয়েছিল। মাছের ডিম, এগুলো সবগুলোই আজকে দুপুরে লাঞ্চে হবে। এবার যে বাজার থেকে মাছটা নিয়ে এসেছিল তার পেট ভরা ডিম ছিল, ওই ডিমটাই আজকে রান্না করবো। আর কচুর ফুলটা কে কে পছন্দ করেন, আমার তো ভীষণ পছন্দ। আর অনেকদিন পরে বাসায় যখন কচুর ফুল নিয়ে এসেছে, তো আজকে রান্না করে ফেলেছে। আর এটাকে বেশি দিন অপেক্ষা করাবো না, আজকে দুপুরের মধ্যে এই রান্নাটা কমপ্লিট করে সবার টেবিলে সবাইকে খাওয়াবো। আর মাছের ডিমটাও রান্না হয়ে গেছে। এইভাবে মানে রান্না করলে বাসার সবাই খুব পছন্দ করে, মশলা টশলা ভিতরে থাকে, খেতেও খুব মজা। আর কচুর ফুলটাকে খুব সুন্দর করে ভাপ দিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে পানি কমিয়ে নিয়েছি, তারপরে এখানে বাগার দেওয়ার পরে ফাইনাল লুকটা এটাই ছিল।